রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামী সর্বপ্রিয়ানন্দজির কথিত একটি গল্প। গল্পটির অন্তর্নিহিত অর্থও তিনি গল্পটির শেষে বলেছিলেন। নমঃ সুজতিরাজায় বিবেকানন্দ সুরে স্বচিত সুখস্বরূপায় স্বামীনেতা ভারিণে। প্রাচীন ভারতের কাশীতে একটি ঘটনা ঘটেছিল। কাশীর রাজা চেয়েছিলেন একটি নাটক পরিবেশিত হোক। নাটকের জন্য সমস্ত আয়োজন হলো, স্টেজ ইত্যাদি তৈরি হলো। মুশকিল হলো নাটকের জন্য একটি বছর পাঁচেকের বাচ্চা মেয়ের দরকার, যাকে রাজকন্যা সাজানো যেতে পারে। রাজার কোনো মেয়ে নেই এবং আশেপাশে কোথা থেকেও 5 বছর বয়সী কোনো বাচ্চা মেয়ে খুঁজে পাওয়া গেল না। রানীমা বললেন যে রাজপুত্রর বয়স তো 5 বছর, ওকেই মেয়ের মতো সাজিয়ে দাও, কেউ তফাৎ করতে পারবে না। দাসীরা রাজপুত্রকে এক রাজকন্যের মতো করে সাজিয়ে দিল। সাজানোর পর রাজপুত্রকে এত সুন্দর দেখতে লাগলো যে রানীমা নির্দেশ দিলেন একটা তৈলচিত্র এঁকে রাখতে। তাও করা হলো। এরপর 15 বছর অতিক্রান্ত হলো। সেই ছবিটি একটি পুরনো জিনিসপত্র রাখার ঘরে রাখা হয়েছে এবং রাজপুত্র সেই ব্যাপারে সম্পূর্ণ ভুলে গেছেন। বর্তমানে রাজপুত্রের বয়স 20 বছর। একদিন রাজপুত্র প্রাসাদে ঘুরতে ঘুরতে সেই পুরনো ঘরে এসে পৌঁছালেন এবং ধুলো পড়া ছবিটি দেখতে পেলেন। ধুলো পরিষ্কার করে তিনি দেখলেন যে এক অপরূপ রাজকন্যার ছবি এবং ছবির নিচে তারিখ দেখে রাজপুত্র বুঝলেন যে রাজকন্যার বয়স তার মতোই এবং অতঃপর রাজপুত্র রাজকন্যার প্রেমে পড়ে গেলেন। দিন যায়, কিন্তু রাজপুত্রের জীবনে কোনো সুখ নেই, কারণ সে রাজকন্যার খোঁজ পাচ্ছে না। রাজা রানী দুজনেই রাজপুত্রের এই পরিবর্তন লক্ষ্য করেছেন, অথচ রাজপুত্র নিজে মুখ ফুটে কিছু বলছেনও না। অবশেষে রাজার আদেশে এক বয়স্ক মন্ত্রী রাজপুত্রের কাছে গিয়ে কি সমস্যা তা জানতে চাইলেন। রাজপুত্র তাকে বললেন যে তিনি প্রেমে পড়েছেন। মন্ত্রী বললেন, ভালো কথা, কিন্তু মেয়েটি কে? রাজপুত্র বললেন, সে এক রাজকন্যা। মন্ত্রী বললেন, আরও ভালো কথা, কিন্তু কোথায় সে তাকে দেখেছে? রাজপুত্র বললেন, এই রাজবাড়ির একটি পুরনো ঘরে সে ছবি দেখেছে। আসলে সে মেয়েটিকে এখনো দেখেনি। এইবার মন্ত্রী একটু চিন্তিত হলেন। তিনি বললেন, তাকে সেই ছবিটির কাছে নিয়ে যেতে। রাজপুত্র নিয়ে গেলেন। ছবি দেখে মন্ত্রী ব্যাপারটা বুঝলেন এবং রাজপুত্রকেও বোঝালেন যে আসল ঘটনা হলো রাজকন্যা বলে কেউ নেই এবং রাজপুত্র তাকে কোনোদিন লাভ করতে পারবে না। কারণ হলো এটা রাজপুত্রের নিজেরই ছবি। ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তা আসলে রাজপুত্র স্বয়ং। রাজপুত্র অবশেষে নিজের ভুল বুঝতে পারলে এবং সাধারণ জীবনে ফিরে এলেন। গল্পটা খুব সাধারণ মনে হলেও এর এক ভীষণ তাৎপর্য রয়েছে অদ্বৈত বেদান্তে। অদ্বৈত বেদান্ত মতে আমাদের জীবনের দুঃখের কারণ আমরা সংসারে রয়েছি বলে। এই সংসার এসেছে দ্বৈত চিন্তা থেকে, আমি এবং এই সংসার, এই দুইয়ের ভাবনা থেকেই এই চিন্তা। অদ্বৈত মতে এই দুইয়ের ভাবনা বাস্তবে ভুল বা ভ্রম, ঠিক রাজকন্যার মতো। আমরাও মনে করছি রাজকন্যা বলে কেউ রয়েছে এবং তাকে আমরা পাচ্ছি না বলে আমাদের এত কষ্ট।
আমরা যেই বুঝতে পারবো যে বাস্তবে আমি সেই রাজকন্যা তথা সংসার, আমার থেকেই তার উৎপত্তি এবং আমাতেই তা লীন হয়, তখনই সব দুঃখের সমাপ্তি হবে। অদ্বৈত বেদান্ত আমাদের সেই কথাই বলে। আমরা পূর্ণ এবং এই জগৎ ব্রহ্মাণ্ড আমার এক অসম্পূর্ণ প্রকাশ। জগৎ আসলে সত্য নহে, অনেকটা আমাদের স্বপ্নের মতো। জগৎ স্বপ্নবৎ, স্বপ্নেও সুখ দুঃখ আছে, জগতেও আছে, কিন্তু বাস্তবে তা আমাদের কখনোই স্পর্শ করতে পারে না। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।